সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আমরা আল্লাহর রসুলে মকবুল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করি। কেননা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যারা যত বেশি আমার নবীর উপর মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সিনার মধ্যে তত বেশি আমার নবীর মহব্বত দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা আরো বেশি মহব্বত নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতার মাধ্যমে ওই দরুদ শরীফটি সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পেশ করবেন। সুবহানাল্লাহ। আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুকের ছেলে অমুক, অর্থাৎ আপনার নাম নিয়ে আব্দুল্লাহর বাবার নাম নিয়ে বলা হবে অমুকের ছেলে অমুক। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উপর দরুদ শরীফ পড়েছেন। তা শুন, আমরা মহব্বত নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, নিয়ত আমল অপেক্ষা উত্তম। আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াবের নিয়তে বয়ান শুনব। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমরা বয়ান শোনা, ভালো কাজ করা, নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত প্রদান করা, অন্য কোনো নিয়ত থাকে যদিও বিন্দু পরিমাণ, তাহলে সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবী ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমলিহি। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিয়ত আমলের অপেক্ষা উত্তম। তো আসুন আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা যা বয়ান শুনব, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পাশে একটি ময়দানে উপবিষ্ট থাকবেন। তিনি দুটি সবুজ পোশাক গায়ে পরিহিত অবস্থায় থাকবেন। তিনি আপন সন্তানদের প্রতি ওই সমস্ত লোকদেরকে দেখতে পাবেন যারা জান্নাতে প্রবেশ করছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পাশে ওই ময়দান থেকে সবুজ পোশাক পরিহিত অবস্থায় তাদেরকেও দেখতে পারবেন যারা জাহান্নামে যাচ্ছেন। ওই সময় হযরতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উম্মতকে, আমার নবীর একজন উম্মতকে জাহান্নামে প্রবেশ করতে দেখবেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ্বান করবে, আমাদের নবীকে তালাশ করবে আর বলবে, হে আহম্মদ, আমাদের নবীর নাম দুনিয়ায় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিয়ামতের ময়দানে হবে আহম্মদ। আদম আলাইহিস সালাম আমাদের নবীকে আদেশ করবেন, ইরশাদ করবেন,
হে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি হাজির, লাব্বাইক। হে আমার পিতা, হে আমার আবুল বশর, আমি হাজির, আমি লাব্বাইক। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আপনার আপনার এক উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে আমাদের নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দ্রুত গতিতে ফেরেশতাদের পিছু নিবে আর বলবে, হে আমার প্রতিপালকের ফেরেশতারা থামো, হে আমার প্রতিপালকের ফেরেশতারা দাঁড়াও। এরপর তারা আরজ করবে, আমরা আল্লাহ তাআলার আদেশ প্রাপ্ত ফেরেশতা, আমরা তাই করি যে কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দেয়। আমরা তাই করি না যে কাজ আল্লাহ হুকুম দেয় না, আমরা সেটাই করতেছি যেটা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত অবস্থায় অন্তরে কষ্ট নিয়ে বাম হাতটি দাড়ির মধ্যে রাখবেন আর ডান হাতে আরশের দিকে ইশারা করে ইরশাদ করবেন, হে আশিকে রসুলেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত দাড়ি মুবারকে রেখে ডান হাতে আরশের দিকে ইশারা করে এটাই ইরশাদ করতেছেন, হে আমার প্রতিপালক, আপনি কি আমার সাথে ওয়াদা করেননি আমার উম্মতের ব্যাপারে যে আমার উম্মতকে অপদস্থ করা হবে না? তখন সাথে সাথে আরশ থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতা, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগত করো। আল্লাহ আল্লাহ, এবং তাকে ফিরিয়ে দাও। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখবেন যে ওই উম্মতকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয়বার আবারও ওই উম্মতকে মিজানের পাল্লায় তোলা হবে, আবারও তার নেকি আর বদ মাফা হবে। এমন সময় হুজুরপুর নূর দরদি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের সামনে উপস্থিত হয়ে যাবেন আর একটি থৈলে বের করবেন। ওই থৈলে থেকে একটি মাত্র কাগজের টুকরা বের করে নেকির পাল্লায় বিসমিল্লাহ পাঠ করে রাখবে। রাখার দেরি সাথে সাথে সেই নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর গুনার পাল্লা হালকা হয়ে যাবে। ফেরেশতারা সাথে সাথে ঘোষণা দিবে, আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে এই সৌভাগ্যবান সৌভাগ্যশালী হয়ে গেল এই বান্দাকে, যিনি একটু পূর্বে জাহান্নামী ছিল সে এখন জান্নাতি হয়ে গেল, তাকে জান্নাতে নিয়ে যাও। ওই বান্দা কি বলবে জানেন? ওই বান্দা বলবে, হে ফেরেশতা, একটু দাঁড়ান, আমি আজকে যার কারণে জান্নাতে যাচ্ছি আমার দুঃখ কষ্টের উপর করুণা করেছে, জাহান্নাম থেকে জান্নাতি ঘোষণা হয়েছে, যে আমার উপর দয়া করেছে, আমার অশ্রুর উপর দয়া করেছে, আমি তার সাথে কথা বলতে চাই। তখন ওই বান্দা আমার দয়াল নবীর সামনে যাবে। কতই না সুন্দর নুরানি চেহারা মুবারক, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আপনি কে? আমি একজন বদকার গুনাহগার, জাহান্নামে যাওয়ার ঘোষণা হয়ে গেছে, আপনি আমার অশ্রুর উপর আমার আযাবের উপর দয়া করেছেন, আপনি কে? তখন নুরানি আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, আমি হচ্ছি তোমার নবী। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দেওয়ার পর বলবেন, ওই কাগজের টুকরা কি জানো?
হে আমার উম্মত, এটা ওই কাগজের টুকরা যা তুমি দুনিয়ার মধ্যে দরুদ শরীফ পাঠ করতে, সেই দরুদ শরীফ আজকে তোমার কাজে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবের সংবাদ দিয়েছেন, সেটার প্রমাণস্বরূপ আজকের কিতাবের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দান ক্রমে আল্লাহ তাআলা আমার নবীকে অদৃশ্যের জ্ঞান, গায়েবের ইলম দান করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেমন দুনিয়ার থাকা অবস্থায় দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে একবার ইরশাদ করেছিলেন, আদম আলাইহিস সালাম সম্পর্কে বলে দিলেন যে কিয়ামতের দিন আরশের নিকটে প্রশস্ত ময়দানে অবশিষ্ট থাকবেন, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটি সবুজ পোশাক পরিহিত অবস্থায় থাকবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ওয়াকিয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় ইরশাদ করে দিয়েছেন। তাহলে এটা থেকে বোঝা যায় আমাদের নবী গায়েব জানেন। আর আমাদের নবীকে গায়েব জানিয়েছেন কে? সবাই বলি কে? আল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের নবীকে যদি আল্লাহ তাআলা গায়েব জানান, তাহলে এখানে আমাদের কোনো সমস্যা নাই। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এখান থেকে এই একটি মাত্র ওয়াকিয়া থেকে আমাদের জন্য অগণিত মাদানী ফুল রয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, উম্মত যতই গুনাহগার হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবেন ওই উম্মতকে বাঁচানোর জন্য। আজকে দাঁড়িয়ে আমরা মহব্বতের সাথে দরুদুস সালাম পাঠ পড়তেছি, পড়ব, বোঝা যায় এই দরুদুস সালাম বিতা যাবে না। এই গুনাহগার উম্মতেরা যখন কষ্টে পতিত হব, তখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদুস সালাম আমাদেরকে দিয়ে, আমাদের মিজানের পাল্লাই দিয়ে আমাদেরকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সকল আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের মিম্বরে উপবিষ্ট থাকবেন, আর আমার মিম্বর খালি থাকবে। আল্লাহ, কেননা আমি আপন দয়ালু প্রতিপালকের নিকট চুপচাপ দাঁড়িয়ে থাকব। এমন যেন না হয় যে আমাকে জান্নাতে প্রবেশের আদেশ দিয়ে দেয়, আর আমার উম্মতেরা আমার অবর্তমানে কষ্টে পতিত হয়ে থাকবে। আল্লাহ পাক ইরশাদ করেন, হে মাহবুব, আপনার উম্মতের ব্যাপারে এটাই সিদ্ধান্ত নেব যা আপনার ইচ্ছা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, হে আমার দয়ালু আল্লাহ, তাদের হিসাব, আমার উম্মতের হিসাব দ্রুত নিয়ে নিন। এবং এই রূপ আমি বারবার আরজ করতে থাকব। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, একটু খেয়াল করুন, একটু কিয়ামতের ময়দানে সেই কঠিন অবস্থা ধ্যানে আনুন, যা সূর্য মুখ দিয়ে গরম দিতে থাকবে। হয়তো হয়তো 100 মাইল উপরে সূর্য থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিজের শরীর থেকে এত বেশি ঘাম প্রবাহিত হবে যে নিজের ঘামের নিজেকে সাঁতার কাটতে হবে। জিহ্বা তৃষ্ণায় বের হতে হতে নাভির নিচে নেমে যাবে, মাটির সাথে ছেঁচড়াতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দানে যে যতটুকু গুনাহ করবে, সেই ততটুকু ঘামের সাগরে সাঁতার কাটবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই কঠিন মুহূর্তে দয়াল নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর দরবারে বারবার আরজ করতে থাকবে যে আমার প্রতিপালক আল্লাহ, তাদের হিসাব, আমার উম্মতের হিসাব দ্রুত তাড়াতাড়ি নিয়ে ফেলা হোক, এইভাবে আরজ করতে থাকবেন। এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুজকে যাওয়ার ওই সমস্ত উম্মতদের লিস্ট প্রদান করা হবে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজকি প্রবেশকারীদের লিস্ট নিয়ে দুজকের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে করে তাদেরকে খুঁজে খুঁজে বের করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন যে দয়ালু নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এত বেশি সহানুভূতি করবেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এত বেশি উম্মতের উপর দয়া করবে। আর সেই উম্মত হয়ে আজকে আমরা কিভাবে এই চোখ দিয়ে বেহায়াপনা দেখতে পারি? আজকে সেই উম্মত এই কান দিয়ে কিভাবে গান শুনতে পারে? আজকে সেই উম্মত এই হাত দিয়ে কিভাবে মুসলমানকে কষ্ট দিতে পারে? আজকে সেই উম্মত কিভাবে মুসলমানের গীবত করতে পারে? যে দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত বেশি সহানুভূতি, এত বেশি দয়া করবেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, সেই উম্মতেরা কি মুসলমানের মনে কষ্ট দিতে পারে? সেই উম্মতেরা কি অপরকে গালি দিতে পারে? সেই উম্মত কি জেনা করতে পারে? সেই উম্মত কি সিনেমা দেখতে পারে? সেই উম্মত কি ফিল্ম ড্রামা দেখতে পারে? সেই উম্মত কি বেহায়াপনা হতে পারে? সেই উম্মত কি যে নামাজ কাজা করতে পারে? সেই উম্মত কি রমজান শরীফের রোজা কাজা করতে পারে? যে নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিয়ামতের ময়দানে এত বেশি কষ্ট করবেন, সুপারিশ করবেন, সহানুভূতি করবেন, দয়া করবেন। আসুন না সেই উম্মতেরা নেককার হয়ে যায়। আমাদের নবী তো নামাজের পাবন্দি ছিল। আসুন আজকে থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যতদিন দুনিয়ায় থাকব 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব। আসুন না আমরা নিয়ত করি যে নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের ময়দানে নাই সাহারা, সেই নবীর প্রতিটি সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। আমাদের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি মুবারক রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই দাড়ি আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সুন্নাত। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন, আমরা নবীর উম্মত, আমরা নবীর আশিক দাবি করি। কিতাবের মধ্যে রয়েছে যখন কোনো আমার উম্মত চেহারার মধ্যে একটি মাত্র কুর লাগায় তখন আমার সিনার মধ্যে একটি দাগ পড়ে যায়। হে আশিকে রসুল, হে উম্মতে মুহাম্মাদি, একটু চিন্তা করেন আমরা কেমন নবীর আশিক, কেমন নবীর গোলাম, কেমন নবীর উম্মত দাবি করতেছি। হায় হায়, নবীর অন্তরে দাগ দিচ্ছি, নবীর অন্তরে কষ্ট দিচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না যাদের মুখে দাড়ি নাই আমরা নিয়ত করে আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সওয়াবের নিয়তে আজকে থেকে মুখে দাড়ি রেখে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুকরণ করে চলার জন্য ইরশাদ করে দিয়েছেন যে আমরা আমাদের নবীকে অনুসরণ করব, অনুকরণ করব। অনুসরণ তাকে বলা হয় যে যাকে ভালোবাসে, তার চরিত্র নিজের মধ্যে সাজিয়ে নেওয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবাসে সেই তার সাথে হাসর করবে। দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে,
তার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে। যদি আমরা দুনিয়ায় কোনো বেনামাজিকে ভালোবাসি, ইহুদি নাসারাকে ভালোবাসি, ইহুদি নাসারার কালচার নিজের মধ্যে আপন করে নি, তাহলে তাদের সাথে হাসর আমাদের হবে। আর যারা দুনিয়ার মধ্যে নবীর উম্মত শুধু মুখে দাবি করে নাই, অন্তরও রেখেছে, প্রতিফলন বাস্তবায়ন করার চেষ্টা করেছে, দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সুন্নতের উপর আমল করেছে, তারা কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসরের ময়দানে উঠবে। আমরা কাকে অনুসরণ করব? আমাদের নবীকে। কাকে? সবাই কি বলতে পারি একবার? আমরা কাকে অনুসরণ করব? আমাদের নবীকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিতাবের মধ্যে রয়েছে যারা ব্যবসাকে মহব্বত করবে তারা ব্যবসায়ীর সাথে উঠবে। তো আমরা ব্যবসাকে মহব্বত করব শুধু দুনিয়ার জন্য, দুনিয়ায় যেন মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্রকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, কিন্তু ব্যবসার জন্য, চাকরির জন্য যেন আমার আখিরাত ধ্বংস হয়ে না যায়, আখিরাত বরবাদ হয়ে না যায়। দুনিয়ার মধ্যে কিছু লোক এমনও দেখা যায় শুধু মাল, শুধু মাল, শুধু দৌলত, শুধু টাকা, শুধু ব্যবসা, শুধু চাকরি, আর কিছু বুঝে না। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ব্যবসা, এই ধন, এই দৌলত আপনার সাথে সঙ্গী হয়ে কবরে যাবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মানুষের যখন মওত চলে আসে, যখন ইন্তিকাল হয়ে যায়, যখন তাকে আপনার লাশ ধোয়ানো হয়, ধুয়ে যখন তাকে কাফন পরানো হয়, কাফন পরিধান করে যখন 4 জন ওই খাটকে উত্তোলন করে, তখন ওই মুর্দা ব্যক্তি একটা চিৎকার দেয়, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু আমরা কি সেই আওয়াজ শুনি? না। প্রাণপ্রিয় ইসলামীরা, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, এবং আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারাই শুনেছেন। এমনকি ওই মুর্দার যখন জানাজা হয়ে যায়, জানাজা হওয়ার পর যখন দ্বিতীয়বার আবার ওই খাদের মধ্যে নেওয়া হয়, তখন ওই মুর্দা আবার চিৎকার দেয়, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমরা কি শুনি? না। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, তৃতীয়বার যখন ওই মুর্দাকে কবরের মধ্যে শায়িত করা হয়, তখন ওই মুর্দা আবারও চিৎকার দেয়, আমাকে তোমরা কোথায় রেখে চলে যাচ্ছ? আমরা কি শুনি? না। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করেন, সবাই দাফন শেষ করে যখন চলে আসে, আমাদের পায়ের আওয়াজ পর্যন্ত ওই কবরবাসী শুনে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, শুধু তাই নয়, যখন সেই কান্নাকাটি করতে থাকে, সবাই চলে আসার পর তার বাম রানের মধ্যে তার নেক আমল এসে একটি নাড়া দেয় আর বলে, হে ব্যক্তি, হে অমুক, আজকে আপনার সাথে কবরে আমি তোমার নেক আমল ছাড়া আর কেউ তোমার কবরের সঙ্গী নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে দুনিয়ার মধ্যে ব্যবসা করার পাশাপাশি, চাকরি করার পাশাপাশি যদি আমরা টাইম মোতাবেক এই মসজিদে, এরকম মসজিদে নামাজ আদায় করি, নবীর সুন্নত দাড়ি মুবারক রাখি, নবীর সুন্নত টুপি সহকারে পাগড়ি পরিধান করি, দিলে ডালা পোশাক পরিধান করি, আগে সালাম প্রদান করি, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করি, বাম পা দিয়ে বের হয়, ঘরে যখন প্রবেশ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিনবার কুলফাল্লাহ শরীফ পাঠ করব, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব, যখন যানবাহনে উঠব যানবাহনের দোয়া পাঠ করব, যখন আমরা কোনো কিছু খাবো তখন খানা দোয়া পাঠ করব, পানি পান করব, পানির সুন্নতের উপর আমল করব, ডান হাতে দেব, ডান হাতে নেব, নিচের দিকে তাকিয়ে সামনের দিকে চলতে থাকব। প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে দুনিয়া করার সময়, চাকরি করার সময়, ব্যবসা করার সময় যদি প্রতিটি কাজে ক্ষেত্রে নবীর সুন্নতের উপর আমল করি, তাহলে আমার ব্যবসা হয়ে যাবে, আমার চাকরি হয়ে যাবে, পাশাপাশি আমার আখিরাত হয়ে যাবে। তা শুন, আমরা আরেকবার নিয়ত করি, জীবন আছে যতদিন এই দুনিয়াদারি করার পাশাপাশি নবীর সুন্নতের উপর, শরীয়তের আহকামের উপর আমল করব ততদিন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।